হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বাটন ফুট দিয়ে কিভাবে বাটন স্টিচ করা যায় সেটা দেখাবো। তো এখানে আমি একটা বাটন ফুট নিয়েছি। দেখুন, এই ফুটের মিডল একটা বাদ দিয়ে আছে। এই বারটা এখানে প্রেসার ফিট হোল্ডারের নিচে থাকবে, আর এদিকে প্রেসার ফিট লিফটারটা নামিয়ে দিলে এটা জয়েন হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে থাকবে বাটন, আর এটা ব্যাক পার্ট। আর দেখুন, এটা হচ্ছে ডার্নিং প্লেট, এটা ব্যাক সাইডে থাকবে আর এটা ফ্রন্ট সাইডে থাকবে। আর এদিকে দুইটা বাটন দিয়ে আছে, এই দুইটা এখানে জয়েন হবে। তো আমি প্রথমে প্রেসার ফিটটা রিমুভ করে নিচ্ছি, এরপর আমি ডার্নিং প্লেট সেট করব। দেখুন আমি কিভাবে সেট করে নিচ্ছি। ডার্নিং প্লেট পজিশন মতো বসিয়ে একটু প্রেস করলে সেট হয়ে যাবে। এখন ডার্নিং প্লেটের উপর আমি বাটন ফুটটা সেট করে নিচ্ছি। তো আমি ফুট সেট করে নিয়েছি। এখন আমি স্টিচ করার জন্য একটা বাটন নিয়েছি আর একটা ফ্যাব্রিক নিয়েছি। এখন আমি ফ্যাব্রিকের উপর এই বাটনটা বসিয়ে স্টিচ করে দেখাবো। দেখুন, এখানে দেখুন 73 হচ্ছে বাটন স্টিচ ফুট। তো এখানে আমি 73 সেট করে নিচ্ছি, আর বাটনের হোল অনুযায়ী আপনারা স্টিচ উইথ সেট করে নেবেন। তো আমি বাটন সেট করে নিয়েছি, এখন আমি স্টিচিং করব। স্টিচিং করার আগে হ্যান্ড হুইল ঘুরিয়ে নিডল পজিশন ঠিক আছে কিনা দেখে নিতে হবে। আর যদি ঠিক না থাকে আপনারা অবশ্যই স্টিচ উইথ বাড়াতে বা কমাতে পারেন। এভাবে আমি 6 বার বা 7 বার স্টিচ করে নিব। দেন আমি উপরের 2 হোল স্টিচ হয়ে গেলে নিচের 2 হোল পজিশন অনুযায়ী বসিয়ে আবার 6-7 বার স্টিচ করে নেব। আর আপনারা অবশ্যই বাটনের সাথে ম্যাচিং করে সুতা সিলেক্ট করবেন। আমি আপনাদের বোঝানোর সুবিধার জন্য অন্য কালারের সুতা নিয়েছি। তো আমার বাটন স্টিচ হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে অন্য কালারের আরেকটা বাটন স্টিচ করে দেখাচ্ছি। প্রেসার ফুটের আরও বেশ কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তাছাড়া মেশিন সম্পর্কিত প্রায় সব ধরনের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের জন্য একটু হেল্পফুল হয় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন। সেই সাথে আমার বাটন স্টিচ করা হয়ে গিয়েছে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।